নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মশলা দিয়ে মাছ ভাজা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে মাছ নিয়ে এসছে, মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 4 পিস মাছ, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই যে অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা বেটে রেখেছিলাম লঙ্কা। আদা বাটা, রসুন বাটা, এটা আমি ভালো করে মাছের গায়ে লাগাবো। এই রকম মাছ ভাজা আপনারা একবার হলেও বাড়িতে করবেন। মাছ তো ঝাল ঝোল অনেক রকমের খাওয়া হয়েছে, এই রকম মশলা দিয়ে মাখাবেন। গরম ডাল ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, হাত চেটে খাবে সবাই। বলবে বাবা এইরকম মাছ ভাজা কোথা থেকে শিখেছেন। দেখুন বন্ধুরা, এই মশলাটা মেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। তারপরে আপনাদের দেখাচ্ছি। এটা মশলাই ভালো লাগবে। এই যে ঢাকা দিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। এই যে মশলাটা কত সুন্দর দেখুন, মাছের গায়ে লেগে গেছে। এই যে মাছটা ভাজবো, আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি দুটো করে মাছ ভেজে নেবো, একসঙ্গে হবে না তো, সেই জন্য দুটো করে ভাজবো। বন্ধুরা, এইটা আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে মাছটা ভাজবো। কেন, এটা তো আমি ঝাল করব না, এটা শুধু ভাজা থাকবে, মশলা দিয়ে মাছ ভাজা। এই মাছ ভাজাটা আপনারা বাড়িতে একবার হলেও করবেন। গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এত ভালো লাগবে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। মাছটা আমি এবার উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমি মশলা কিন্তু এটা আমি বেশি একটু দিয়েছি। কেন বলুন তো, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো, সেই জন্যেই 2 মিনিট ঢাকা দিচ্ছি গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে দেখছেন। মশলা দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে আর দুটো মাছ আছে, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। যত একটু বেশি মশলা দেবে, মাছ ভাজাটা খেতেও তত ভালো লাগবে। দু মিনিট ঢাকা দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে ফেলছি। মশলা দিয়ে মাছ ভাজাটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ডাল আর গরম ভাতের সঙ্গে যা লাগবে না, যারা মাছ খেতে চায় না তারাও হাত চেটে খাবে। এইরকম মাছ ভাজা আপনারা বাড়িতে একবার হলেও করবেন। খেতে খুবই তো ভালো লাগে। গরম ভাত আর ডালের সঙ্গে আর কিছু লাগবে না। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।